সত্য এবং কতটুকু আপনারা জানেন? ওয়েল, এখন পর্যন্ত বিষয়টি হয়েছে তারা সবাই চাকরি করছেন একটি কমার্শিয়াল ভেসেলে। তারা যদি এখান থেকে সাইন অফ করতে চান যে তাদের সাথে এই মুহূর্তে এই চাকরি থেকে তারা অব্যাহতি চান এবং তারা দেশে ফেরত যেতে চান, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করছে। সেই পছন্দ অনুযায়ী আমরাও শুনেছি দুজন যারা নাবিক তারা দেশে ফেরত যেতে চান। সেক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের দেশে ফেরতের ব্যবস্থা করছেন। তারা মাধ্যমই হলো যে তাদেরকে উড়োজাহাজে করে দেশে ফেরত যেতে হবে। আর যদি তারা এই শিপটি পরবর্তী চিটাগংয়ের জন্য কার্গো পান, তাহলে চিটাগংয়ে তারা ব্যাক করতেও পারেন। এটা তাদের নিজস্ব পছন্দক্রমের উপরে নির্ভর করছে। এটি কারা যেতে পারবে? এই দুজন, আপনারা এই দুজনের কথা বলছেন। তাদের এই ভিসা যদি তাদের ইস্যু করা হয়ে যায় তাহলেই তারা যেতে পারবে। এটা 2-3 দিনের মধ্যে যেতে পারে। এই জাহাজটি বাংলাদেশে কবে পৌঁছাতে পারে বলে মনে হয়? এটি আপনাকে যেটা বলা হচ্ছিল যে এই প্রশ্নের জবাব মালিক কর্তৃপক্ষ দিবে, বাট আমি যেটুকু জেনেছি এবং বুঝেছি যে এই ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের যে নিয়ম এবং রীতি রয়েছে, সেখানে যারা এই শিপে যারা নাবিক রয়েছেন তাদের ক্ষেত্রে তারা চাকরি করছেন। তারা যদি এই চাকরিতে বহাল থাকতে চান তাহলে তারা এখানে থাকবে, আর যারা ফেরত যেতে চান দেশে তারা ফেরত যাবেন। 2 নম্বর হলো এই জাহাজটি এখানকার পর্যন্ত, অর্থাৎ এই ইউএই পর্যন্ত তাদের কার্গো রয়েছে, কয়লা রয়েছে। কয়লা খালাস করার পরে তারা যদি আরেকটি কার্গো পায় তাহলে সেই কার্গো যে গন্তব্যে যাবে সেখানে তারা যাবে। সুতরাং এটি চিটাগংয়ে ফেরত যাওয়া না যাওয়া নির্ভর করছে তাদের এই বাণিজ্যিক ধরনের উপরে, তারা কী ধরনের সামনে তাদের অফার রয়েছে সেটির উপরে। কি বলার ছিল, এখন আমাদের সাথে এমবি জাহানমণি যে এসআর গ্রুপের যিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার সাহেব আছেন। আপনার তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে জাহাজের পরবর্তী গন্তব্য এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে আপনার জাহাজটি হয়তো বা নেক্সট 2 to 3 আওয়ার্সের মধ্যে আমরা বার্থিং পাবো। গতকালকে এসে পৌঁছেছেন, আপনারা সবাই জানেন। এর পরবর্তীতে অনেকগুলো অফিসিয়াল কাজ আছে, এখানে কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে। নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজিয়ার আছে। সব কিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজিয়ার নেওয়ার আমরা সেই প্রসিজিয়ারগুলো নেব। তারপর জাহাজটি খালাস করতে সাধারণত 5-7 দিন লেগে যায়। তারপর আসবে হচ্ছে আমরা কি এটা চট্টগ্রামে নিতে পারছি কি না। সো এগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু পর্যায়ক্রমে হবে। আমরা এই মুহূর্তে সার্বিকভাবে এখন আপনাদেরকে সবগুলো সিদ্ধান্ত দিতে পারছি না। যখনই কোনো আপডেট হবে ইনশাল্লাহ আপনাদেরকে তখন আমরা জানিয়ে রাখবো। আসলে তারা যখন পোর্টে আসবে, আমরা যখন তাদের সাথে সরাসরি যে কথা বলবো তখনই আমরা আসলে রিয়েল মনোভাবটা জানতে পারবো। তারাও মানুষ, তারা এখন একটা লম্বা জার্নি শেষ করে এসছেন, তাদেরও বিভিন্ন রকম ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমরা সবার সাথে বসি, আগে একটা শুভেচ্ছা বিনিময় করি, সবাইকে একটু ওয়েলকাম করি। একটা লম্বা জার্নি গেল, তারপর ইনশাল্লাহ দেখি তাদের মনোভাব কী হয় না হয়। ভিসা ইস্যু করতে হয় তাদেরকে আগে এখানে আসতে হবে, এটা একটা রুলসই আছে। তো এই গুঞ্জনটা সত্যি নয়। আর যদি ভিসা ইস্যু করতে হয়ও সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তারা যখন বার্থিং হবে, যারা যখন নামবে এখানে বা আসবে, তারপর আমরা তাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভিসা ইস্যু করব। এই ক্ষেত্রে আমাদের আমাদের বাংলাদেশের কাউন্সিল জেনারেল এবং আমাদের অ্যাম্বাসেডর মহোদয় আছেন এখানে। এমবাসি খুবই আমাদেরকে সাপোর্ট করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের ভিসা রিলেটেড কোনো সাপোর্ট লাগলে তারা আমাদেরকে এই সাহায্যটা করবে। সো আমি আসলে আমার মনে হয় ক্লোজ অফ করাটাই বেটার, যেহেতু আমরা জাহাজে যাওয়ার একটা প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ইস্যু কোনো ঘটেনি, রাইট। সো এখন আমরা একদম ক্ষুদ্র টিম, আমাদের তেমন একটা বেশি কিছু যাওয়ার অনেক মানুষ যাচ্ছি না, একেবারেই আমাদের এমবাসি থেকে যারা আছি এবং আমাদের টিমের 5 জন। আমরা সব মিলিয়ে হয়তো বা 10-15 জনের মতো হব, এর বেশি না। এবং কোর টিম, ওনাদের কোর টিম এবং আমাদের কোর টিম, আমাদের সাথে ডক্টরস আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, মালিক পক্ষ থেকে আমি আছি, আমাদের সিইও আছেন। সো এই আর জাস্ট আমি ধন্যবাদ জানাতে চাই, আমরা আসলে আসার পর থেকেই খুব একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়েছে আমাদেরকে কনসাল জেনারেল স্যার, অ্যাম্বাসেডর স্যার এবং এখানকার এমবাসি, এখানকার এনএসআই এর সংস্থা যিনি দেখেন বিভিন্ন যা যা তথ্যপাত্র লেগেছে আমাদের ভিসা রিলেটেড এনি ইস্যু। সো আমি জাস্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়েলকামিং টু দুবাই। জি, আমাদের আপনারা জানেন, হয়তো আপনারা দেখেছেন, তাদের সাথে আমাদের প্রতিদিন দিনে 2 বার করে কথা বলার জন্য আমাদের 2 জনকে অ্যাসাইন করা আছে। আমাদের পক্ষ থেকে যদি কোনো আপডেট থাকে তাদেরকে জানানো হয়, তাদের পক্ষ থেকে যদি কোনো উইশ থাকে, কোনো আপডেট থাকে, তারা আমাদেরকে জানায়। সো উই হ্যাভ আ কনস্ট্যান্ট রেগুলার রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন উইথ দেম। দে আর অল হ্যাপি। আমরা দেখি যখনই
তারা আসলে কাউকে মানে আপনারা জানেন যে নাবিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কন্টিনিউ করে যেতে চায় হয়তো বা যখন চট্টগ্রামে যাবে। তো সিচুয়েশনালি আই থিঙ্ক এভরিথিং ইজ অ্যালাইন্ড, এখন আর কোনো রকম সমস্যা নেই। সো এটাই। না, পরে আবার কথা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ। চল। স্যার